একটা জিনিস বুঝলাম না, সবাই দেখি তাণ্ডবের নায়িকার পেছনে আছেন। এখন তো সোশ্যাল মিডিয়াতে এই তাণ্ডবের শুটিং এর দৃশ্যগুলা ভাইরাল হয়েছে যে সাবিলা নূর এবং শাকিব খানের মধ্যে সেই লেভেলের কেমিস্ট্রি চলছে। ভাই আপনারা সাবিলা নূরের পেছন ছেড়ে দেন, কারণ কি ওখানে সে নায়িকার রোল নাও প্লে করতে পারে, হয়তো বা শাকিব খানের বোনও হতে পারে, আবার অন্য কোনো কিছু সম্পর্ক থাকতে পারে। ভাই সাবিলা নূরের পেছন ছেড়ে দাও, কারণ ভাই আবারও নতুন করে গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে যে শাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকা হতে যাচ্ছে নাকি আমাদের যুবকদের ক্রাশ, বুড়াদের ক্রাশ, বাপদের ক্রাশ এবং সব জেনারেশনের ক্রাশ পূর্ণিমা আপু। এই পূর্ণিমা আপুকে নিয়ে আবারও সোশ্যাল মিডিয়া গরম যে তাণ্ডবের নায়িকা হতে যাচ্ছে নাকি পূর্ণিমা আপু। ভাই দেখেন, আমি ওইদিকে যাচ্ছি না, আমার কথা হলো যে তাণ্ডব সিনেমার ভিলেন কে হতে যাচ্ছে ভাই, আর ভিলেনকে কি সেইভাবে প্রেজেন্ট করতে পারবে রায়হান রাফি যেরকমটা করেছিল মেহেদী হাসান হৃদয়, যিনি শক্তিশালী অভিনেতা যিশু সেনগুপ্তকে নিয়েছিল। যদিও স্ট্রং ভিলেন হিসাবে যিশু সেনগুপ্তকে নেওয়া হয়েছিল, কিন্তু ভাই ফাইটিং দৃশ্যগুলো অতটা জমে নাই। ফাইটিং দৃশ্যগুলোর মধ্যে যদি হ্যাড টুগেদার বা দুজনের মধ্যে সে লেভেলের হাড্ডাহাড্ডি হতো যেমন আমরা এনিমেলে দেখেছিলাম, তো এরকমটা কিন্তু জমে নাই শাকিব খান এবং যিশু সেনগুপ্তর মধ্যে। আর রায়হান রাফির কিন্তু তুফান সিনেমাটার মধ্যে আমরা দেখেছি কোনো ভিলেন ছিল না, স্ট্রং কোনো ভিলেন নাই। তো ভাই তাণ্ডব সিনেমাতে কি স্ট্রং ভিলেন হিসেবে আপনারা কাউকে যুক্ত করেন নাই? এটা তো এখনো কোনো আপডেট পাইলাম না। দেখেন, এক ইন্টারভিউতে বর্তমান ইন্ডিয়ার নাম্বার 1 ডিরেক্টর এস রাজা মৌলিক বলেছিলেন যে আমার মুভিতে ভিলেন খুব স্ট্রং হয়, এই জন্য যেই মুভির ভিলেন স্ট্রং হয় এবং নায়কের থেকে ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করা হয়, লড়াইটা সেইভাবে জমে, তাহলে এরকম দৃশ্য দেখে দর্শকরা অনেক মজা পায় এবং তৃপ্তিও পায়। তাই আমি আমার সিনেমাগুলাতে ভিলেন খুব স্ট্রং নেই এবং ভয়ঙ্কর ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি যাতে দর্শকরা মজা পায়, আর এই বিষয়টা তিনি সবসময় মাথায় রাখেন। তো ভাই রায়হান রাফি ভাই, আমরা সবাই কিন্তু নায়িকার পেছনে পড়ে আছি, তাই নায়িকার পেছনে পড়ে থাকলে হবে না। আমাদের শাকিব খানের জন্য নায়িকার কোনো প্রয়োজন নাই, শাকিব খান থাকা মানেই ছবি হিট। ঠিক আছে, শাকিব খান আছে তাহলে আমরা হলে যাচ্ছি, শাকিব খান নাই তাহলে হলে যাব না। তো অতএব ভাই ভিলেনটা যেন স্ট্রং থাকে এবং ফাইট গুলো যেন হ্যাড টুগেদার হয়।